ফর্ম 7, অর্থাৎ কোন ভোটারের বিরুদ্ধে নির্দিষ্ট মানে ভোটারের নামের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য কোনো অভিযোগ থাকলে যিনি মৃত বা যার নাম দু জায়গায় আছে বা যিনি 15 জনের পিতা বা যিনি 15 বছরের দিন সন্তানের পিতা, এ ধরনের নাম যদি কোনো জায়গায় থাকে তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। আবার একই সঙ্গে ফর্ম 6 ইনক্লুশনের ক্ষেত্রে তারা বলছেন অনলাইন অ্যাপ্লাই করুন। কিন্তু যেটা আইন সিদ্ধ যে ফর্ম তারা প্রকাশ করেছে সেই ফর্মকে আপলোড করবার জন্য যদি বিএলওরা আমাদের অস্বীকার করে আমরা এআরওর কাছে যাচ্ছি, এআরওর কাছে যাচ্ছি, তারাও বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই। তাহলে ওপরটা কে? আমাদের বক্তব্য সরাসরি আমাদের এখানে যিনি চিফ ইলেকট্রাল অফিসার আছেন তার ক্ষেত্রে এবং আমাদের তার মাধ্যমে ইসিআই এর, যে এই প্রক্রিয়া এভাবে চলার উদ্দেশ্য কি? বহু জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে, বিএলওরা চাপের কাজে নথি স্বীকার করছেন এ নিয়ে বা অন্য কিছু জন্য তার নিতে পারছেন না আমাদের জানা নেই, কিন্তু দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। আমরা তো এই ক্ষেত্রে অন্য কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি না, কারণ পুরো প্রক্রিয়া চালানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। তাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, তাদের কমিটমেন্ট আছে পশ্চিমবঙ্গের মানুষের। তো উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া সদর, উত্তর দিনাজপুর, শ্রীরামপুর, হুগলি, মিদনাপুর, বাঁকুড়া, কোচবিহার, বীরভূম, পুরুলিয়া, ব্যারাকপুর একই ঘটনা ঘটে চলেছে। বহু জায়গায় আমাদের কর্মীরা সেখানে ধর্ণা দিচ্ছেন, তার অবস্থান দিচ্ছে। তাহলে আমরা যারা স্ক্রুটিনি করেছি, আমাদের যে কর্মীরা বুথে আছেন, দৈনন্দিন যারা রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, গ্রামের মানুষ প্রত্যেকটি বাড়ির মানুষকে চেনে, কে ওখানকার বাসিন্দা কি বাসিন্দা নয় সে সম্পর্কে সম্পূর্ণভাবে স্ক্রুটনি করেই আমাদের কর্মীরা আজকে সেখানে পৌঁছে গেছেন আমাদের তাদের অবজেকশন জানাতে, ভোটার লিস্টে থেকে নাম বাদ দেওয়ার জন্য অথবা তার নতুন নাম তালিকায় তোলার জন্য। এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে যে এসআরইআর এর প্রক্রিয়া মসৃণ করুন। যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে, যে আমাদের বিএলএ2রা, হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই, এইআরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে, বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে যাদের নাম ভোটার লিস্টে ছিল, চলে গেছেন অনেকদিন আগে। কিন্তু এই 4 জন আবার যখন বিধাননগরে নির্বাচন হয়েছিল, মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন, তাতে এই 4 জন এসে ভোট দিয়ে গেছেন। আমি সকাল 9টায় ভোট দিয়েছি, আমার বাবা মা এসছে বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল। আর সেই নাম বাদ দিয়েছে কারা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ2 ছিলেন তার উপস্থিতিতে, বিজেপির বিএলএ2 এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থার নাম বাদ দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না, এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করা। কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না। যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ বিহার বেরিয়ে আসতে পেরেছে, সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এই ঘটনা ঘটতে পারে না।
তার চেষ্টা তারা করছেন। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব। আমরা এর মধ্যেই যোগাযোগ করেছি দিল্লিতে। জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না। আপনি কলকাতায় আসুন, আপনি হুগলিতে আসুন, মুর্শিদাবাদে আসুন, বীরভূমে আসুন, দক্ষিণ চব্বিশ পরগনায় আসুন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড মডেলকে দেখুন না কিভাবে এসআইআর হচ্ছে সেটা। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়িতে গিয়ে হুমকি ছিল, মারধর ছিল, বিএলও ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা করব। এটাই আমার একটুখানি বলার ছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।